আসসালামু আলাইকুম। জেন কুকিং অ্যান্ড ব্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। ভেজিটেবলস এবং চিকেন বান তৈরি করব। বাচ্চাদের স্কুলে গরম গরম চিকেন বানটা ঘরেই তৈরি করে নেওয়া যায় খুব সহজ উপকরণ দিয়ে, এবং খেতে হয় দুর্দান্ত সুস্বাদু একটা রেসিপি। তো রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশে থাকতে পারেন। এখানে 2 কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম। আটার পরিবর্তে ময়দাও নেওয়া যেতে পারে। প্রথমেই আধা চা চামচ লবণ দিয়ে লবণটা আটার সাথে মিশিয়ে নিতে হবে, কারণ ইস্টের সাথে মিশালে ইস্টের কার্যকারিতা অনেকটা নষ্ট হয়ে যায় এই জন্য। আর 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দেব স্বাদের জন্য। চিনি দেওয়ার পর মিশিয়ে নিতে হবে এবং তারপর 2 কাপ আটার জন্য 2 চা চামচ পরিমাণ ইস্ট দিয়ে দেব। ইস্টও একটা হ্যান্ড হুইস্কে দিয়ে প্রথমে মিশিয়ে নিতে হবে। এখানে 1 কাপ এবং কোয়ার্টার কাপ লিকুইড দিয়ে আজকের এই ডোটা তৈরি করব 2 কাপ আটার জন্য। তো আধা কাপ পরিমাণ দুধ প্রথমে অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করব এবং তারপর আরও আধা কাপ পানি দেব এবং পরে আরও কোয়ার্টার কাপ পানি দিয়েছিলাম। এভাবে করে যতটুকু পানি লাগবে ঠিক ততটুকু পানি দিয়েই ডোটা তৈরি করে নিতে হবে। তবে ডোটা একটু নরম করেই তৈরি করে নিতে হবে। পাউরুটি বা বনের ডো এভাবে একটু নরম করেই তৈরি করে নিতে হয়। তো হাত দিয়ে মেখে নিতে হবে। প্রথমে কিন্তু একটা স্টিকের ডো তৈরি হবে এবং তারপর যখন মেখে নিতে থাকবো আস্তে আস্তে শক্ত হয়ে আসবে। তো একটু সময় নিয়ে হাতে যদি লেগে আসে তাহলে কিন্তু হাতে তেল মেখে নিতে হবে। তো নরম ডোটা তৈরি করার পর 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেল দিয়ে হাতের আটাটা ছাড়িয়ে নিতে হবে এবং তারপর আরও মেখে নিতে হবে। ভালোভাবে মথে নিলেই কিন্তু এই ডোটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। এই বিষয়টা কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে। আমি 7 থেকে 8 মিনিট সময় নিয়ে এভাবে করে মেখে নিয়েছিলাম। তারপর হাতে তেল দিয়ে ওপরে তেলটা ছড়িয়ে রেস্টে রেখে দেব 1 ঘন্টার মতো। যেহেতু শীতকাল এই জন্য কিন্তু 1 ঘন্টায় একটু গরম জায়গাতে রেস্টে রেখে দিতে হবে। তো ভিতরের পুরটা আমরা এখন তৈরি করে নেব। আর এই জন্য পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি তেলের মধ্যে ভেজে সবজি এবং চিকেন দিয়ে আজকে এই পুরটা তৈরি করব। পাতাকপি খুব চিকন স্লাইস করে কেটে নিয়েছি এবং গাজরও চিকন স্লাইস করে কেটে নিয়েছি, গ্রেট করেও নেওয়া যেতে পারে। আধা কাপ পরিমাণ চিকেন কুচি করে নিয়ে নিয়েছি। হাড় ছাড়া চিকেন নিয়ে নিতে হবে এবং তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে আমরা চিকেন দিয়ে দেব আর মশলা দেব। আধা চা চামচ হলুদের গুঁড়ো দেব রঙের জন্য এবং 1 টেবিল চামচ পরিমাণ কাবাব মশলা দিয়ে দেব। যেহেতু কাবাব মশলার মধ্যে সব ধরনের মশলাই থাকে এই জন্য আজকে সহজভাবেই তৈরি করে নিচ্ছি। তো 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিলাম চিকেনের মধ্যে। চিকেনের স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায় সয়া সস দিলে এবং কাবাব মশলাটা দিলে। তো কাবাব মশলার পরিবর্তে ধনে, জিরে গুঁড়ো এবং আদা রসুনের গুঁড়ো এই সব কিছু কিন্তু দিয়ে নিতে পারেন। তো তারপর একটু সময় নিয়ে লবণ দিয়ে দিতে হবে পরিমাণ মতো। পাতাকপি, গাজর এবং চিকেনটা আমরা ভেজে নেব। তেলের মধ্যে ভেজে নিতে হবে, এভাবে নেড়ে চেড়ে নিতে হবে। আর চিকেনটা কিন্তু একটার সাথে একটা লেগে ছিল, এই জন্য ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে অবশ্যই। তবে কোনো পানি কিন্তু দেওয়া যাবে না। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। ভেজিটেবলস থেকেই কিন্তু পানি আসবে এবং সেটা থেকেই চিকেনটা এবং ভেজিটেবলসটা খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে। তো থাই পাতা কুচি দিয়ে দিলাম। থাই পাতা কুচির পরিবর্তে যে কোনো ধনে পাতা কুচি, কারি পাতা কুচি কিংবা পুদিনা পাতা কুচিও কিন্তু দিয়ে নিতে পারেন। তো একেবারে ভাজা ভাজা করে শুকনো শুকনো করে কিন্তু নামিয়ে নিতে হবে এবং নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। তো আমরা আটার ডোটা রেস্টে রেখে দিয়েছিলাম, সেটা এখন
হালকা আটা দিয়ে আটা ছড়িয়ে আমি একটু মথে নেব, খুব বেশি মথে নেওয়া যাবে না। ইস্ট দেওয়া আছে এজন্য কিন্তু হালকাভাবেই নেড়ে চেড়ে নিতে হবে এবং তারপর আমরা 8টা অংশে ভাগ করে নেব। 8টা বন তৈরি করার জন্য 8টা অংশে ভাগ করে নিতে হবে। তো প্রতিটা বন কিভাবে এভাবে করে দুই হাতের তালুতে নিয়ে মসৃণ করে নিতে হবে। উপরের দিকটা কিন্তু একটু অমসৃণ ছিল, এজন্য মসৃণ করে আমরা রেখে দেব এবং তারপর 10 থেকে 15 মিনিট রেস্টে রেখেছিলাম, আরও কিছুটা ফুলে উঠেছে এবং তারপর আমরা বনগুলো তৈরি করে নেব। তো আমার রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, প্রয়োজনে কমেন্ট করবেন আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন চ্যানেলটিকে, তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে সাথে থেকে যেতে পারেন। তো আমরা পুরটা দিয়ে দিলাম, এটা দেখেই বুঝে নিতে হবে। তারপর মুখের দিকটা বন্ধ করে দিতে হবে খুব ভালোভাবেই, কিন্তু আটকে দিতে হবে। আর বেলাবেলি কিন্তু কোনোই দরকার নেই, হাত দিয়ে ছড়িয়েই বড় করে তারপর ভিতরের পুরটা দিয়ে দিতে হবে। তো এভাবে সবগুলো বন আমি তৈরি করে নিয়েছি। আর একটা দেখিয়ে দিচ্ছি আমি। যতটুকু পুর দিলে ভালোভাবে মুখটা বন্ধ করা যাবে ঠিক ততটুকুই দিতে হবে, খুব কম দিলে কিন্তু খেতে একেবারেই ভালো লাগবে না। তো আমরা আজকে তেলে ভেজে নেব। চাইলে কিন্তু শুকনো তাওয়ায় যেভাবে করে আমরা পিজাটা বেক করি ঠিক সেভাবেই বেক করে নেওয়া যেতে পারে। হালকা আটা ছড়িয়ে আমি এভাবে রেখে দেব, তারপরে ভাজতে চলে যাব। তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে, খুব বেশি গরম কিন্তু করা যাবে না, তাহলে কালার চলে আসবে এবং উপরের দিকটা পুড়ে যেতে পারে আর ভিতরে কাঁচা থেকে যেতে পারে। এজন্য একেবারে লো আঁচেই ভেজে নিতে হবে। তিনটা করে আমি দিয়ে দেব এবং সবগুলো বান এভাবে করেই ভেজে নেব। 10 থেকে 15 মিনিট সময় লেগেছিল কিন্তু আমার সবগুলো বান ভাজতে, একটু সময় নিয়েই কিন্তু ভাজতে হবে। খুব বেশি তাড়াহুড়ো করলে ভিতরে কাঁচা থেকে যেতে পারে এবং উপরের দিকটা খুব তাড়াতাড়ি কালার চলে আসতে পারে। এজন্য একটু সময় নিয়েই ভেজে নিতে হবে। তা আমাদের চিকেন বান ভেজে নিলেই কিন্তু একেবারে তৈরি হয়ে যাবে। ছোট থেকে বড় বিকেলের নাস্তায় কিংবা স্কুলের টিফিনে বা অফিসেও নিয়ে যেতে পারেন। মজাদার এই নাস্তাটি উপরে সাদা তিল আমি দিয়ে দিয়েছিলাম। তো এভাবে সময় নিয়ে আমি সবগুলো বান ভেজে নেব। শুধু ভেজিটেবলস দিয়েও কিন্তু এই বানটা তৈরি করা নিয়ে যেতে পারে। তো কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা সাথে আছেন সবসময় কমেন্ট করছেন তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। আজকে নতুন যারা আমার এই রেসিপিটি দেখছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন নিত্য নতুন এরকম আরও রেসিপি দেখার জন্য। তো একটা ভেঙে আমি দেখিয়ে দিলাম কেমন হলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।